একটা ভিডিও বানাচ্ছিলাম, ওখানে দেখেছিলাম আমরা কিভাবে ইউজার ক্রিয়েট করা হয় এবং পারমিশন দেওয়া হয়। তো এরপরে আমাদের বেসিক কনফিগারেশনগুলোর মধ্যে আমরা ইউজার ক্রিয়েট করা, পারমিশন করা দেখেছিলাম, এবং এরপরে যে কাজটা আমাদের করতে হবে মাইক্রোটিক কনফিগার করার আগে, অর্থাৎ মাইক্রোটিক আপ করার আগে, ইন্টারনেট ডেটা আপ করার আগে আমাদেরকে আরেকটা কাজ অবশ্যই করে রাখতে হবে। কারণ আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ইস্যু প্রবলেম হচ্ছে সিকিউরিটি। এই সিকিউরিটির ইস্যুর কারণে আমাদেরকে কিভাবে সার্ভিস পোর্টগুলো বন্ধ করতে হবে এবং সার্ভিস পোর্টগুলোর কিভাবে নাম্বারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমরা এর আগের পর্বে ইউজার ক্রিয়েট করা এবং কিভাবে ইউজারকে পারমিশন দেওয়া এটা দেখেছিলাম। ওই কাজটা করার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সার্ভিস পোর্টগুলোকে অবশ্যই গুরুত্বপূর্ণ সার্ভিসগুলোকে চালু রেখে বাকিগুলোকে বন্ধ রাখতে হবে। যে কোনো সময় হ্যাকার এই পোর্টগুলো দিয়ে ঢুকতে পারে, তার কারণে আমরা কি করব, সার্ভিস পোর্টগুলো নাম্বার সহ চেঞ্জ করে দিতে পারবো। চলুন দেখে নিই। আমরা এর আগের পর্বতে ইউজার ক্রিয়েটটা দেখেছিলাম। আমি আমার ইউজার যেটা ক্রিয়েট করেছিলাম ওখানে প্রবেশ করব। আমার নাম এবং পাসওয়ার্ড দিয়ে এটা সেট করা ছিল, আমি এখান থেকে প্রবেশ করে নিলাম। এরপর কানেক্ট করব। কানেক্ট করার পর আমরা সার্ভিস পাসওয়ার্ডগুলো অর্থাৎ সার্ভিস পাসওয়ার্ড বলতেছি সিকিউরিটি পোর্টগুলো, যেগুলো সিকিউরিটি পোর্ট আছে সেগুলোর দিকে যাব। তাহলে সেখানে কোথায় যেতে হবে, আমরা এখানে আইপিতে যাব। আইপিতে গিয়ে যাব সার্ভিসে, আইপি থেকে সার্ভিসে আসবো। এখানে দেখেন এই যে সার্ভিস পোর্টগুলো, এগুলোকে সার্ভিস পোর্ট বলা হয়। এপিআই, এসএসএল, এফটিপি এবং এসএসএইচ, টেলনেট, উইনবক্স, ডাব্লিউডাব্লিউ এবং ডাব্লিউডাব্লিউএসএল, এগুলো হচ্ছে সার্ভিস পোর্ট। আমরা চাইলে এই সার্ভিস পোর্টের নাম্বারগুলোকে চেঞ্জ করে দিতে পারবো। এইগুলো মূলত করা হয় আমাদের সিকিউরিটির জন্য, না হলে আমাদের নেটওয়ার্কের মধ্যে যে কোনো সময় হ্যাকার ঢুকে যেতে পারে এই পোর্টগুলোর নাম্বার ধরে। দেখুন, আমরা মাইক্রোটিক নেটওয়ার্ক আপ করার আগেই, আমরা এই সিকিউরিটি পোর্টগুলোকে যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে আমরা বন্ধ করে দেব। আমাদের এখানে বেশিরভাগই সবগুলো পোর্ট কাজে লাগে না, সেক্ষেত্রে কাজে লাগার মতো ব্যবহার করি না। সেক্ষেত্রে আমরা শুধু দুটা পোর্ট অন রেখে বাকি সবগুলো পোর্টে অফ করে রাখবো। এখানে আমাদের বেশি কাজে লাগবে ডাব্লিউডাব্লিউ ডট এবং উইনবক্স। তা আমরা এগুলোকে কিভাবে সক্রিয় এগুলোকে আমরা কিভাবে ডিসেবল করে রাখবো সেটা দেখবো। আমরা এটা সিলেকশন করব এবং এখানে একটি ক্রস চিহ্ন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। ঠিক পরেরটাতে একইভাবে এটিতেও ক্লিক করব, পরেরটাতে একইভাবে ক্লিক করব, পরেরটাতে একইভাবে ক্লিক করব। প্রত্যেকটাতে আমরা এভাবে ক্লিক করব। উইনবক্স এবং ডাব্লিউডাব্লিউ, এখানে তিনটা ডাব্লিউ দেখা আছে, এই পোর্টটা উইনবক্স এবং এই ডাব্লিউডাব্লিউটা ওপেন থাকবে। শেষে যেটি আছে সেটিও বন্ধ করব। এগুলো আমাদের নিরাপত্তার জন্য, যাতে হ্যাকার কখনো আমাদের এই পোর্টগুলো দিয়ে প্রবেশ করতে না পারে। এবার আসেন এখানে ডাব্লিউডাব্লিউর পোর্ট নাম্বার হচ্ছে 80 এবং উইনবক্সের পোর্ট নাম্বার হচ্ছে 8291, অর্থাৎ 8291, এবং ডাব্লিউডাব্লিউ এর 80 নম্বর। এই পোর্টগুলো আমরা চাইলে আমাদের নিজের মতো করে চেঞ্জ করতে পারি। এটার উপর ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমরা এখানে পোর্ট নাম্বারগুলো চেঞ্জ করে দিতে পারবো। আপনি আপনার মতো করে দিতে পারেন। যেমন ধরেন এখানে আমি পোর্ট 20 দিলাম, আমি যদি অ্যাপ্লাই এবং ওকে করে দিই তাহলে এটা পোর্ট নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা যেই হ্যাকার বা যারা হ্যাক করবে তারা কখনো বুঝতে পারবে না আপনার পোর্ট নাম্বার কত ছিল। আমাদের ডিফল্ট পোর্ট নাম্বার থাকলে তারা আমাদের নেটওয়ার্কের মধ্যে যে কোনো সময় প্রবেশ করতে পারে। আমি এখানে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, তাহলে আমাদের পোর্ট নাম্বারটা পরিবর্তন হয়ে গেল। তাহলে আমরা পোর্ট নাম্বারটা কিভাবে পরিবর্তন করতে পারি সেটা দেখলাম, এবং কোন কোন পোর্ট সার্ভিস আমাদের বন্ধ রাখতে হবে এইটা আমরা দেখে নিলাম। আমি যেভাবে পোর্ট নাম্বার আমরা চেঞ্জ করেছি, আপনার চাইলে সেটি আবার পুনরায় আগের মতো পরিবর্তন করে দিতে পারবেন। আমি এখানে 8280 দিব এবং অ্যাপ্লাই দিব, ওকে দিব। তাহলে আমরা আজকে যেটা শিখলাম সেটি হচ্ছে মাইক্রোটিক রাউটার কনফিগার করার আগে, অর্থাৎ মাইক্রোটিক রাউটারের ইন্টারনেট আপ করার আগে আমাদের এই কাজগুলো মনোযোগ সহকারে করে ফেলতে হবে, যাতে আমরা আপ করার পর বা যখন আমরা আপ করে ফেলবো এই কাজগুলো যদি আগে যে না করি, হয়তো ওই সময়ের মধ্যে যারা হ্যাকার তারা প্রবেশ করতে পারবে আমার নেটওয়ার্কের মধ্যে। তাহলে আমি এখান থেকে এটা ক্লোজ করে দিলাম। তাহলে আমরা দেখে নিই আমরা কিভাবে পোর্ট নাম্বারগুলো চেঞ্জ করেছিলাম, সেইগুলো আরেকবার দেখে নিব। তাহলে আমি এখান থেকে, দুঃখিত আমার
পিসিটা একটু মানে স্লোলি কাজ করতেছে। হ্যাঁ, তাহলে আমরা কি করেছিলাম, আমি এখানে উইন্ডোজ থেকে পুরো বের হয়ে যাব, সম্পূর্ণ বের হয়ে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। উইন্ডোজে প্রবেশ করব এবং আমার ইউজার আইডি যেটা ছিল সেটা দিয়ে ওপেন করব এবং আইপিতে যাব, আইপি থেকে সার্ভিসে আসব, সার্ভিসে এসে এই পোর্ট নাম্বারগুলো সার্ভিস সিস্টেমের পোর্ট নাম্বারগুলো সিকিউরিটি পোর্টগুলোকে আমরা বন্ধ করে দিব এবং পোর্ট নাম্বার এখান থেকে চাইলে পরিবর্তন করতে পারবো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিওতে আপনার সাথে দেখা হবে।